আমি বলেছি এখন কিছুই নেই, ইমান ইসলামের পৃথিবীতে এখন কিছুই নেই, ইমান ইসলাম কিছুই নেই, এলেমও নাই। তবে মুসলিম দাবিদার আছে, অনেক মাদ্রাসা পীর আলেম খানকা আছে। এই মাদ্রাসা পীর আলেম খানকাগুলোর বেশিরভাগই বাতিলের সরাসরি অংশ। ব্যতিক্রম, অল্প ব্যতিক্রম আছে, কিন্তু সেগুলোও নিষ্ক্রিয়। সেগুলো হককে ভালোবাসলেও, বাতিলকে ঘৃণা করলেও হকের পূর্ণাঙ্গ ধারা বুঝেও না, আর সব বাতিল চিনেও না। অনেক মাদ্রাসা খানকা, অনেক পীর আলেম আছেন দুনিয়াব্যাপী, অনেক ব্যক্তি আছেন মুমিন মুসলিম দাবিদার, হৃদয় মন ভালো, হককে ভালোবাসেন, বাতিলকে ঘৃণা করেন। কিন্তু এমন একটা সময় এখন যখন হক বাতিলের সংজ্ঞা নাই। বদরের সময় হক বাতিলের সংজ্ঞা ছিল, হক বাতিলের সুস্পষ্ট দিশা ছিল। ওহুদের সময়ও ছিল, সিফিনের সময়ও ছিল, কারবালার সময়ও ছিল। আমাদের ইমাম আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইত আলাইহিমুস সালাম ছিলেন জাহেরি ভাবেই। এখন এমন একটা সময় এসেছে, আইয়ামে জাহেলিয়াতের মতো অবস্থা, যেখানে মুসলিম দাবি আছে কিন্তু মুসলিম নাই, ইসলাম দাবি আছে কিন্তু ইসলাম নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি আছে, আহলে সুন্নাত জামাত নাই। তবে এই নামগুলোর আড়ালে বিভিন্ন বাতিল চলছে। ইসলামের নামের আড়ালে ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, কাদেনিয়াবাদ, এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে মুআবিয়াজিদের খারজি ধারা। খারজিদের অনেক শাখা প্রশাখা আছে। খারজি বলতে বোঝায় খারজুন আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ। সব বাতিল ফেরকাই খারজি, বিভিন্ন নাম থাকলেও সবাই খারজি। তো এভাবে মুআবিয়াজিদের ধারা এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে প্রতিষ্ঠিত। মানে হাজারের মধ্যে 999টা মাদ্রাসা এবং খানকা ওই ধারাতেই আছে। এমন কিছু 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 খানকা মাদ্রাসা মুআবিয়াজিদবাদের বিরুদ্ধে, মুআবিয়াজিদকে নিন্দা করে, মুআবিয়াজিদ যে বাতিল সেটা বুঝে। কিন্তু সেগুলো মুআবিয়াজিদের বিরুদ্ধে হলেও মুআবিয়াজিদ বাদের মধ্যে আছে। মুআবিয়া বাদ আর মুআবিয়া, ব্যক্তি মুআবিয়াকে ওনারা ঘৃণা করেন, কিন্তু মুআবিয়া বাদকে লালন করেন। তো মুলুকিয়তের সমর্থন আর মুআবিয়ার সমর্থন দুই বিষয় নয়। বস্তুবাদের সমর্থন, মুআবিয়ার সমর্থন দুই বিষয় নয়। মুআবিয়াই ইসলামের ছদ্মবেশে প্রথম বস্তুবাদী চেতনা, উমাইয়া গোত্রবাদী চেতনা। এটা কলেমার চেতনার বিপরীত চেতনা। কলেমার চেতনার বিপরীত চেতনার নাম বস্তুবাদী চেতনা। আর এই বস্তুবাদী জাতীয়তাবাদের বিভিন্ন শাখা আছে। গোত্রবাদী শাখা, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, গোত্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, লিঙ্গবাদী জাতীয়তাবাদ ভিত্তিক শাখা, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভিত্তিক শাখা। বস্তুবাদের অনেক শাখা আছে। তার মধ্যে একটা শাখা হচ্ছে গোত্রবাদ। সেটা উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদের মাধ্যমে চালু করেছে। এই গোত্রবাদ হলে সে আর কলেমায় নাই, কলেমায় থাকলে সে গোত্রবাদ হতে পারে না। কলেমা আর গোত্রবাদী চেতনা বিপরীত। গোত্রবাদ আর গোত্র বেশ কম আছে। গোত্র আর গোত্রবাদ এক জিনিস নয়। কোনো মানুষ একটা গোত্রে জন্মগ্রহণ করতে পারেন, এটা ভালো বা মন্দ কোনো কিছুই নয়। এটা একটা বাহ্যিক পরিচয় যে তার দাদা বা পরদাদা এই নাম, দাদা পরদাদা পরদাদার দাদা, এভাবে একটা বংশীয় পরিচয় দেওয়া হয়। এটা ভালো বা মন্দ কোনো কিছুই নয়। একটা বাহ্যিক পরিচয়ের জন্য অনেক সময় প্রয়োজন হয়। এই জন্য কেউ যদি বলে আমি এই গোত্রে জন্মগ্রহণ করেছি, সেটা ভালো বা মন্দ কিছুই নয়। সেটা এই গোত্রে জন্মগ্রহণ করার মধ্যে দিয়ে তিনি হক বা বাতিল এটা বোঝা যায় না। এমনকি কোরাইশ গোত্রে জন্মগ্রহণ করলেও তিনি হক বা বাতিল এটা স্পষ্ট হয় না। আবু লাহাব কোরাইশ, এবং কোরাইশদের মধ্যে আরো যেটা একবারে নিকটতম সেটার নাম হাশমি বংশ। তো হাশমি বংশে জন্মগ্রহণ করলেও যে তিনি ইমানদার হবেন তার কোনো গ্যারান্টি নাই। হাশমি বংশের মধ্যে তো আবু লাহাব আছে। তো এভাবে মানে এটা গোত্রের কারণে কেউ হক বা বাতিল হয় না। এমনকি এই উমাইয়া গোত্রের লোকেরা আমাদের বেশি ক্ষতি করেছে, কিন্তু সেই গোত্রের মধ্যেও অনেক মহান মকবুল সাহাবায়ে কেরাম আছেন, এবং স্বয়ং এমনকি মুয়াবিয়ার নাতি এজিদের ছেলে, এজিদের মতো নিকৃষ্ট জীব তো পৃথিবীতে আর নাই। এজিদের ছেলেও মুমিন ছিলেন, উনি শহীদ হয়েছেন,
উনি ওলি ছিলেন, উনি মুমিন, উনি হকের পক্ষে, খেলাফতের পক্ষে ছিলেন। উনি বলেছেন আমার বাপ দাদা ভুল করেছে, অন্যায় করেছে, আমি আহলে বাইতের পক্ষে, আহলে বাইতের পক্ষে ইসলাম। এভাবে এজন্য বাপ দাদা কি এগুলো ভালো হলে ভালো, কিন্তু মন্দ হলেও যে সন্তান মন্দ হবে এমন কোনো কথা নাই। এমনকি আমরা যাদেরকে অবৈধ জন্ম বলা হয়, যারা সন্তান বলা হয়, বাস্টার্ড বলা হয়, জানিম বলা হয়, এটা পিতামাতার দোষ, কিন্তু সন্তানের কোনো দোষ নাই, সন্তানের কোনো অপবিত্রতা নাই। সন্তান ওলি হইতে পারেন। বহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যারা বাহ্যিকভাবে নিজেদের পিতাকে চিনতেন না, নামও জানতেন না, নবী থেকে জেনে নিয়েছেন। এই জন্য কোনো গোত্রে জন্মগ্রহণ করেছে সেটা কোনো সাবজেক্ট নয়। এমনকি সৌদি গোত্র, বর্তমানে যে সৌদি গোত্র কেবলাভূমি দখল করে আছে গোত্রবাদের মাধ্যমে, ওয়াহাবিবাদের মাধ্যমে, ইসলামের চরম শত্রু, ইহুদিবাদের দালাল বন্ধু। কেউ যদি সৌদি গোত্রেও জন্মগ্রহণ করে, তিনি যদি বলেন যে আমি সৌদি গোত্রের মানে একটা অংশ, আমি সৌদি গোত্রে জন্মগ্রহণ করেছি, তিনিও বাতিল হবেন এমন কোনো কথা নয়। কিন্তু তিনি যখন কলেমার চেতনার বিপরীতে গোত্রবাদ হবেন, যে এই গোত্রের কারণে আমি উত্তম, অন্য গোত্রের লোকেরা অধম, এবং আমার চেতনা গোত্রবাদী চেতনা, আমার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আপনত্ব, শত্রুতা গোত্রের ভিত্তিতে হবে। এই ইমানি ঐক্য, ইমানি চেতনা যখন অস্বীকার করবে, ইমানি ঐক্য, ইমানি চেতনার বিপরীতে যখন গোত্রবাদী চেতনাকে প্রাধান্য দেওয়া হবে, তখন সেটা গোত্রবাদ। এভাবে এটা বস্তুবাদী মতবাদের একটা অংশ, একটা বস্তুবাদী জাতীয়তাবাদের, বস্তুবাদী চেতনার একটা অংশ, বস্তুবাদের একটা শাখা, বিষাক্ত শাখা গোত্রবাদ। এভাবে এখন যেগুলো ভাষাগত জাতীয়তাবাদ, এগুলো বিভিন্ন ধরনের গোত্রবাদ। সেটা বংশ ছাড়াও আরো বিভিন্নভাবে এই ধরনের গোত্রবাদ এখন কায়েম আছে। রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, আমি আমেরিকান তাই আমি শ্রেষ্ঠ, আমেরিকান কেউ দাবি করলে নাগরিক হিসেবে এটা গণনা দোষ নয়। উনি ভালো মানুষ হইতে পারেন, শয়তান হইতে পারেন, ইমানদার হইতে পারেন, কাফের হইতে পারেন। আমেরিকান এটা বলার মধ্যে দিয়ে যদি তিনি অহংকার করেন এবং তিনি সেটাকে অন্য রাষ্ট্রের নাগরিক অপেক্ষা উত্তম প্রাধান্য দেন, তাহলে সেটা শিরক এবং কুফরিতে যাবে, বস্তুবাদে যাবে, কলেমার চেতনার বিপরীতে যাবে। সেটা বস্তু পূজা, বস্তু উপাসনা, বস্তুবাদ, বস্তুবাদী সত্তা, বস্তুবাদের দৃষ্টি, বস্তুর ভিত্তিতে তার আত্মা সত্তা অস্তিত্ব, তার অস্তিত্বের ভিত্তিটা বস্তুর ভিত্তিতে তিনি কল্পনা করেন, উপলব্ধি করেন, বিশ্বাস করেন এভাবে, এবং অন্যদেরকেও তিনি সেভাবে মনে করেন। এই জন্য তিনি বস্তুবাদী। আর বস্তুবাদী ইমানদার নয়। বস্তুবাদের ইমান যেমন অস্বীকার হয়, বস্তুবাদের মাধ্যমে মানব সত্তা অস্বীকার হয়। বস্তুবাদী মানুষ নয়, মানুষ বস্তুবাদী নয়। এভাবে বস্তুবাদের অনেক শাখা প্রশাখা আছে। আমরা কলেমা পড়লে লা ইলাহা, যে আমি আর কোনো কিছুকেই সত্য হিসেবে স্বীকার করি না তাওহীদ রিসালাত ছাড়া, যে আমার আত্মা সত্তা অস্তিত্বের ভিত্তি কোনো বস্তু নয়, ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, রাষ্ট্র, দেশ, কোনো কিছুই আমার আত্মার সত্তার অস্তিত্বের ভিত্তি নয়। আমার আত্ম উপলব্ধির, আত্মপরিচয়ের মূল কোনো কিছুই নয়। কোনো বস্তু আমার ঊর্ধ্বে নয়, আমি বস্তুর ঊর্ধ্বে। আমার সত্তা, আমার অস্তিত্ব একমাত্র তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তিতে। এটাই ইমানি চেতনা, এবং এটা একই সাথে মানব চেতনাও। যদি মানব জীবনে বিশ্বাস করতে হয়, জীবনের সত্য বিশ্বাস করতে হয়, তাহলে আমি বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার জন্য স্রষ্টার দেওয়া উপকরণ, স্রষ্টার রিসালাতের উসিলায় প্রাপ্ত উপকরণ, আমি বস্তুর ঊর্ধ্বে, এবং আমি বস্তুর দাস নই। বস্তু আর বস্তুবাদও দুই ভিন্ন জিনিস, কিন্তু ওই বস্তুকে সামনে রেখে, বস্তুকে অবলম্বন করে ওই নাস্তিকি মতবাদ মানে চালিয়ে দেওয়া হয়, তাই সেটাকে বস্তুবাদ বলা হয়। মানে বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিয়ে, বস্তুকে পরম সত্য মনে করে, জীবনের সত্য মনে করে, নিজেকে বস্তুর দাস হিসেবে নিয়ে, নিজেকে নাথিং বলে, বস্তুর মাধ্যমে নিজে থিং হলো এভরিথিং। বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টি, বস্তুবাদী মন মানসিকতা, বস্তুবাদী জাতীয়তা যখন কাউকে গ্রাস করে, তখন সে বস্তুবাদী হয়ে যায়। এভাবে বস্তুবাদী মতবাদ দুনিয়াতে মূল বাতিল। এটা সরাসরি তাওহীদের বিপরীত। বস্তুবাদ তাওহীদ মানে আল্লাহকে স্বীকারই করে না, একজন স্রষ্টাকেও স্বীকার করে না। বস্তুবাদ বস্তুর ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে, অনুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এগুলোর ক্রিয়া বিক্রিয়া, এগুলোর মধ্য দিয়ে জীবন জগৎ এবং মানুষ বস্তু, মানবতাও স্বীকার করে না। এবং আবার মাটি হয়ে যাবে, বস্তুর মধ্যে বিলীন হয়ে যাবে, বস্তু থেকে তৈরি হয়েছে আবার বস্তুর মধ্যে বিলীন হয়ে যাবে।
এভাবে বস্তুবাদী চেতনা, এটা নাস্তিকতাবাদ, বস্তুবাদের উৎস নাস্তিকতাবাদ। এবং এই বস্তুবাদের ছদ্মবেশী, বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী যে ফেরকাগুলো, এগুলো ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, মুয়াবিয়াবাদ, এগুলো বস্তুবাদ। এভাবে ইসলামের ছদ্মবেশে প্রথম বস্তুবাদ মুয়াবিয়া প্রবর্তন করে, সেটাকে পুরোপুরি কায়েম করে। তো সে বস্তুবাদ এখন ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চলছে। আমি শুরুতেই বলেছিলাম যে বদরের জিহাদ যদি শুরু হয় ইসলামের বিরুদ্ধে, আমরা কোথায় থাকবো? আমরা প্রণবীর সাথে থাকবো। আমরা হকের সাথে, প্রণবীর সাথে থাকাই তো হকের সাথে থাকা, আর হকের সাথে থাকাই প্রণবীর সাথে থাকা। কিয়ামত পর্যন্ত যারা হকের মধ্যে আছেন তারা প্রণবীর সাথে আছেন, আর যারা হকের মধ্যে নাই তারা প্রণবী থেকে বিচ্ছিন্ন।